এই যে বললো যে সকল অশান্তির জন্য সাহাবীরা দায়ী, কোন বইতে বলেছি? নাউজুবিল্লাহ। এই বইটা দিয়ে দেখ না জনগণের কাছে, আমাদের কোন বইতে? আপনারা বইগুলো পড়েন, এগুলি মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণীত, কল্পনা প্রসূত, যেটা আমরা বলি নাই, যেটা আমাদের বক্তব্য নয়, এটা এই ধরনের হ্যান্ডবিল ছাপিয়ে জনগণকে বিভ্রান্ত করছে, মুসল্লিদের ইমানি চেতনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে দিয়ে জাতি বিনাশী ঘটনা ঘটানোর পায় তারা হচ্ছে। তারা তো বিভিন্ন ধরনের হ্যান্ডবিল রচনা করতেছে। আজকে ঠিক কোন হ্যান্ডবিলটা তারা রচনা করছে? আপনার কাছে থাকলে আপনি আমাকে দেন এটা। এই হ্যান্ডবিলটা আসলে, আচ্ছা, এই হ্যান্ডবিলটা দেখেন, এটা কিন্তু এর আগেও কিন্তু আমার হাতে আসছে। এই যে সম্পূর্ণ মিথ্যা হ্যান্ডবিল, তারা উত্তরার মসজিদের মধ্যে আজকে জুমার দিনে মানুষ জুমার নামাজ পড়তে গেছে, এটা কি তারা আইম্মা পরিষদ ইমামরা কি মিথ্যা কথা বলতে পারে? দেখেন আপনি এখানে কি, আমি দাঁড়ান একটু দেখাই। এই হ্যান্ডবিলটা জবাব আমি এর আগেও দিছি। এটা কতখানি মিথ্যা দেখেন, যে সকল নবীরা ব্যর্থ ছিলেন, নাউজুবিল্লাহ। সকল অন্যায় রক্তপাতের জন্য সাহাবারাই নাকি দায়ী, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। অবস্থা দেখেন, পৃথিবীর সমস্ত অন্যায় অবিচারের জন্য সাহাবারা দায়ী। এই কথাটা বললে কোনো ধর্মপ্রাণ মানুষ স্থির থাকতে পারে? উত্তেজিত হবে না? সম্পূর্ণ মিথ্যা হ্যান্ডবিল। এই মিথ্যা হ্যান্ডবিলের ব্যাপারে আমরা এর আগেও প্রতিবাদ জানাইছি। তো এখন এটা তারা আজকে উত্তরা শুক্রবারে জুমার দিনে মুসল্লিদের সামনে প্রচার করছেন। আমি বলবো, প্রশাসনকে বলবো, সরকারকে বলবো, তারা একটা অরাজকতা সৃষ্টি করতে চায়। আসলে মিথ্যা প্রচার করে করে সাধারণ জনগণকে একটা ভুল বার্তা দিয়ে, ভুল মেসেজ দিয়ে আমাদের সদস্যদের জানমালের উপর আক্রমণ করতে চায়। তারা চায় এখানে একটা গন্ডগোল লাগুক, একটা দেশে একটা সন্ত্রাস সৃষ্টি হোক, একটা মারামারি হোক, এটাই ওরা চায়। নাইলে এই হ্যান্ডবিল রচনা করার কি মানে আছে? আমি যেটা বলবো, আপনি যে বললেন যে এই হ্যান্ডবিল তারা এখানে বিভিন্ন পয়েন্ট উল্লেখ করেছে, আমাদের বইগুলি তো আছে, আমাদের বই জনগণকে দিয়ে দেন না, জনগণ পড়ুক না। এই যে বললো যে সকল অশান্তির জন্য সাহাবীরা দায়ী, কোন বইতে বলেছি? নাউজুবিল্লাহ। এই বইটা দিয়ে দেখ না জনগণের কাছে। আমি জনগণের কাছে মানে আবেদন করব, আহ্বান করব। আমরা তো আর অন্য কোথাও চলে যাই নাই, তাই না? আমরা এই দেশের ভিতরে আছি, আমরা এই দেশের সীমানার ভিতরেই আছি। আমাদের কোন বইতে? আপনারা বইগুলো পড়েন, পড়ার পরে কোন বইতে কোন কথার আপত্তি আছে দেখেন। যদি এমন কোনো কথা থাকে যে ইমান থেকে আউট হয়ে যায়, আমরা তো বলেছি, আমরা নিজেরা সংশোধন করব, সরি বলবো, তওবা করব। কিন্তু আমরা যেটা বলি নাই, সেটা কেন মিথ্যা হ্যান্ডবিল রচনা করে দিয়ে একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে? তা আমি মুসল্লিদেরকে বলবো যে আপনারা এই ধরনের মিথ্যাচারে কান দিবেন না। হিজবুত তৌহিদ আন্দোলন আজকে 30 বছর থেকে প্রতিনিয়ত পত্রিকা দিয়ে যাচ্ছে। পত্রিকার মাধ্যমে আমাদের বক্তব্য, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকে আমার বক্তব্য আছে, বই পুস্তক আমরা দিয়ে যাচ্ছি। কাজেই একজনে একটা মিথ্যা হ্যান্ডবিল রচনা করলো, ওখান থেকে এক শব্দ, ওখান থেকে এক লাইন জোড়াতালি দিয়ে একটা মিথ্যা কথা চালু করে দিল, আর আপনারা বিভ্রান্ত হবেন, এটা আমরা মনে করি না। কাজেই সাধারণ ধর্মপ্রাণ মানুষদের প্রতি আমার স্বনির্বন্ধ আবেদন থাকবে, আপনারা আমাদের বইগুলি পড়ুন, আমার বক্তব্য শুনুন। আর এই ধরনের যারা একটা শ্রেণী উগ্রবাদী গোষ্ঠী, তারা এই আইম্মা পরিষদ, ওলামা পরিষদ, তারপরে হলো তৌহিদি জনতা ইত্যাদি নামে নতুন নতুন ব্যানার সৃষ্টি করা হচ্ছে। এগুলি একটা মব সৃষ্টি করে বাংলাদেশটাকে একটা উগ্রবাদী, একটা জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা করা হচ্ছে। এই জন্য আমি সরকারকে বলবো যে আপনারা দ্রুত পদক্ষেপ নিন, কালক্ষেপণ করবেন না, এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনুন। এটা ছাড়া আমার আর এখানে কি বলার আছে? তবে আমি এ ধরনের হ্যান্ডবিল প্রত্যাখ্যান করছি। এগুলি মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণীত, কল্পনা প্রসূত, যেটা আমরা বলি নাই, যেটা আমাদের বক্তব্য নয়, এটা এই ধরনের হ্যান্ডবিল ছাপিয়ে জনগণকে বিভ্রান্ত করছে, মুসল্লিদের ইমানি চেতনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে দিয়ে জাতি বিনাশী ঘটনা ঘটানোর পায় তারা হচ্ছে। এই হচ্ছে কথাটা। এই ছাড়া আমার আর এই প্রসঙ্গে কোনো বক্তব্য নেই।